হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের আজকে ক্লাস 7-এর লেসন 7 মুগলি অ্যামং দ্য উলসের মানে যে এটা হচ্ছে দ্য জঙ্গল বুকের একটা মানে জঙ্গল বুক থেকে নেওয়া হয়েছে। এই গল্পটাকে আমি বাংলায় অনুবাদ করে তোমাদেরকে শোনাবো। দেখে নাও, কার লেখা? রুডিয়ার্ড কিপলিং। It was, Unit 1 দেখে নাও, it was 7 o'clock of a very warm evening in the Seoni Hills. বলছে এক নেগড়ে পরিবার। It was 7 o'clock of a evening in the Seoni Hills. Father Wolf woke up from his day's rest. একটা নেগড়ে পরিবার এই সিওনিল পর্বতে বসবাস করতো। ইট ওয়াজ 7 o'clock এবং তখন বলছে 7 o'clock অফ আ ভেরি ওয়ার্ম ইভিনিং। ইভিনিং মানে সন্ধ্যাবেলা, তখন সন্ধ্যা 7টা বাজছিল। এবং ফাদার উলফ woke up from his day's rest এবং বাবা নেগড়ে তার দিনের বিশ্রামের, তোমরা তো জানো যে যে সমস্ত শিকারী প্রাণীরা বেশিরভাগ সময় রাতের বেলায় শিকার করে এবং দিনের বেলায় ঘুমায়। তোমরা যেমন কুকুরগুলোকে দেখতে পারবে, আমাদের স্ট্রিট ডগগুলো, পাড়ার কুকুরগুলো যেমন দিনের বেলায় দেখবে ঘুমাবে, প্রায় সবসময় ঘুমাবে, আর রাতের বেলায় ভেউ ভেউ করে চিৎকার করবে। ঠিক সেরকমই দিনের রেস্টের পরে সেই বাবা উলফ বা বাবা নেগড়ে ঘুম থেকে উঠলো। He stretched himself beyond and spread out his paws one after the other to get rid of the sleepy feeling in their tips. ঠিক আছে, বিদ্বেষ ভাবাপন্ন শিয়াল, বিদ্বেষ তাবাকে উপস্থিত ছিল। সরি, এটা ভুলে গেছে একটু, শুনে রাখো। হি স্ট্রেচড হিমসেলফ, সে যেমন আমরা যখন ঘুম থেকে উঠে আমাদের হাত পাগুলো যেমন স্ট্রেচ করি, হাই তুলি, ইয়ন মনে হচ্ছে হাই তোলা, স্প্রেড আউট হিজ পজ, থাবাগুলোকে বা পাগুলোকে স্ট্রেচ করলো, বিস্তারিত করলো, আফটার দ্য আদার টু গেট রাইট অফ দ্য স্লিপি ফিলিং দেয়ার টিপস। মাদার উলফ লে উইথ দেয়ার বিগ গ্রে নোজ ড্রপড অ্যাক্রস হার ফোর টাম্বলিং স্কোলিং কাপস। ঠিক আছে, মা কী বলছে, মা নেকড়েটা কী করছিল, মা নেকড়ে তার গড়াগড়ি খাওয়া চিৎকার করতে থাকা 4টে ছানার মধ্যে বিশাল ধূসর নাক দিয়ে শুয়েছিল। ধূসর নাক 4টা, তাহলে কতগুলো কাপ ছিল তার, মানে কতগুলো নেকড়ে ছানা ছিল? 4টি। দ্য মুন শোন ইন্টু দ্য মাউথ অফ দ্য কেভ হোয়ার দে অল লিভড। দ্য মুন শোন ইন্টু দ্য মাউথ অফ দ্য কেভ হোয়ার দে অল লিভড। তারা যেখানে বসবাস করতো সেই পাহাড়ের একেবারে মুখে চাঁদের আলো বা কিরণ পড়ছিল। আগর সেইট ফাদার উলফ, ইট ইজ টাইম টু হান্ট অ্যাগেন। মানে একটা কর্কশ শব্দে তার বাবা নেগড়ে বলল, চলো এখন শিকার করার সময় হয়ে এসেছে। হি ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউন হিল হোয়েন আ লিটল শ্যাডো উইথ আ বুজি টেল ক্রস দ্য থ্রেশহোল্ড অ্যান্ড হোয়াইট। কী বলছে, সে লাফ দিয়ে পাহাড়ের নিচে নামতে যাবে, এমন সময় লোমস লেজওয়ালা একটা ছোট্ট ছায়া তাদের প্রবেশদ্বার পার হয়ে গেল এবং কেউ কেউ করতে লাগলো, মানে চিৎকার করা, মানে শিয়াল বা নেগড়ে, এটা তাপাকির পায়ের শব্দ ছিল, মানে তাপাকি তার পাশ দিয়ে বেরিয়ে গেল। গুড লাক গোজ উইথ ইউ ও চিফ অফ দ্য উলস অ্যান্ড ইয়োর নোবেল চিলড্রেন মে নেভার ফরগেট দ্য হাংরি ইন দিস ওয়ার্ল্ড। তাহলে কী বলছে, তোমার সৌভাগ্য হোক হে নেগড়েদের প্রধান, তোমার মহান সন্তানেরা যেন কখনো জগতের ক্ষুধার্তদের কথা ভুলে না যায়। তারপরে কি বলছে, ইট ওয়াজ দ্য জ্যাকেল তাবাকি, এটা ছিল সেই ধূর্ত শিকার তাবাকি। দ্য উলস অফ দ্য ডিসপাইজ তাবাকি বিকজ হি রানস অ্যাবাউট মেকিং মিসচিফ অ্যান্ড টেলিং টেলস অ্যান্ড ইটিং র্যাগস অ্যান্ড পিসেস অফ লেদার ফ্রম দ্য ভিলেজ রাবিশ হিল। দ্য উলস অফ ইন্ডিয়া ডিসপাইজ তাবাকি, কী বলছে যে এটা ছিল বিশাল সেই শিয়াল তাবাকি। ভারতের নেগড়েরা তাবাকিকে ঘৃণা করে কারণ সে দুষ্টুমি করে বেড়ায়, গল্প বলে বেড়ায় এবং গ্রামের ময়লা স্তূপ থেকে ছেঁড়া কাপড় ও চামড়া টুকরো খায়। মানে এই গল্পটা আমাদের জঙ্গল বুক থেকে নেওয়া হয়েছে, যেটা ভারতের একটা জঙ্গলকে কেন্দ্র করে রুডিয়ার্ড কিপলিং লিখেছিলেন এই গল্পটাকে। বলছে শিয়ালটাকে পছন্দ করতো না নেগড়েগুলো, কারণ সেই শিয়ালটা কী করতো, ময়লা আবর্জনা স্তূপ থেকে চামড়া ফামড়া লেদার এসব চুরি করে আনলে খেত। বাট দে আর অ্যাফ্রেড অফ হিম টু বিকজ তাবাকি মোর দ্যান এনিওয়ান এলস ইন দ্য জঙ্গল ইজ অ্যাপ্ট টু গো ম্যাড। কিন্তু তারা তাবাকিকে ভয়ও পেত, কারণ তাবাকি যদি খেপে যেত তাহলে গোটা জঙ্গলটাকে মাথায় করে নিত। অ্যান্ড দেন হি রানস থ্রু দ্য ফরেস্ট বাইটিং এভরিথিং ইন হিজ ওয়ে। তারপরে সে তার
সারা জঙ্গল জুড়ে লাফিয়ে বেড়াতো এবং সামনে যে আসতো তাকে কামড়িয়ে বেড়াতো, তাকে বিরক্ত করে বেড়াতো। ইভেন দ্য টাইগার রানস অ্যান্ড হাইডস হোয়েন তাবাকি গোজ ম্যাড। এমনকি বাঘও সেই সময় লুকিয়ে বেড়াতো যখন তাবাকি ক্ষিপে যেত। এন্টার দেন অ্যান্ড লুক সেই ফাদার উল স্টিপি বা দেয়ার ইজ নো ফুড হেয়ার। বুঝে শিয়ালটাকে বলছে প্রবেশ করো, দেখো দেখো তুমি দেখো এখানে কোথাও খাবার লুকিয়ে আছে নাকি, খাবার লুকানো আছে নাকি, এখানে কোনো খাবার নেই গো, শিয়ালটাকে বললো। ফর আ উল নো সেইট তাবাকি বাট ফর সো মিন আ পার্সন অ্যাজ মাইসেলফ আ ড্রাই বোন ইজ আ গুড ফিস্ট। বলছে তোমাদের নেগড়েদের জন্য ওই শুকনো হাড় কোনো খাবার নয়, কিন্তু আমার মতো একজন পার্সনের জন্য ওই শুকনো হাড়ই হচ্ছে একটা মহাভোজ। হু আর উই টু বি ক্যান চুজ। হি স্কটলড টু দ্য ব্যাক অফ দ্য কেভ where he found the bone of a buck with some meat on it. কি বলছে? হু আর উই টু বি ক্যান চুজ। বলছে আমরা কারা, আমরা কে বাছাবাছি করার। সে তাড়াতাড়ি করে কী করলো, সে কাঠের মতো তাড়াতাড়ি করে গুহার পেছনে দৌড়ে গেল। সেখানে সে যেতে বলে একটা পুরুষ হরিণের হাড় যাতে কিছুটা মাংস লেগে ছিল, মানে পুরুষ হরিণের হাড় সেখানে পড়েছিল এবং কিছু মাংস লেগেছিল। বাঘ মানে হচ্ছে পুরুষ হরিণ। হি স্যাট ক্র্যাকিং দ্য এন্ড মেরিলি, ঠিক আছে, হি স্যাট সে বসে পড়লো এবং ধীরে ধীরে কী করলো, সেই আনন্দের সাথে সেই হাড়টাকে ভাঙতে ভাঙতে মানে খেতে লাগলো। এবং কি বলছে, লিকিং হিজ লিপস, সে তার ঠোঁটটাকে চাপতে লাগলো এবং মহান সুরে বা মহানভাবে বলতে লাগলো হাউ বিউটিফুল আর দ্য নোবেল চিলড্রেন, হাউ লার্জ আর দেয়ার আইজ অ্যান্ড সো ইয়াং। কী সুন্দর তোমার বাচ্চাগুলো, মানে ওই নেগড়েদের বাচ্চাগুলোকে বলছে যে কী সুন্দর বাচ্চাগুলো, বড় বড় চোখ এবং খুবই যুবক তারা। Now Tabaki knew as well as anyone else that there is nothing so unlucky as to compliment children on their faces. ঠিক আছে, নাও এখন অন্যদের মধ্যে তাবাকিও জানতো যে বাচ্চাদের মুখের উপর তাদের প্রশংসা করার চেয়ে অমঙ্গলের আর কিছু হয় না। It pleased him to see mother and father will look uncomfortable. মানে কী বলতো, বাবা ও মা নেগড়েকে অস্বাচ্ছন্দ্যের মধ্যে বলতে দেখে সে সন্তুষ্ট হলো। বাবা মা নেগড়ে মানে বুঝতে পারছে না যে তারা মানে আমাদের যে ক্ষুদ্র শিকার কেন আমার বাচ্চাদের প্রথমে বলছে। Tabaki sat still rejoicing in the mischief that he had made, and then he said spiteful. তাবাকিও যে অনিষ্ট করছিল তা করতে বলে শান্ত হয়ে বসলো আর বিদ্বেষপূর্ণভাবে বললো। কী বললো? শের খান দ্য বিগ ওয়ান হ্যাজ শিফটেড হিজ হান্টিং গ্রাউন্ড। যে শের খান বড়, মানে সে বিশাল, শের খান বিশাল বড়, মানে রয়্যাল বেঙ্গল টাইগারের কথা বলা হয়েছে এখানে। হি শিফটেড হিজ হান্টিং গ্রাউন্ড, সে তার শিকার করার জায়গা পরিবর্তন করেছে। মানে জঙ্গলে একটা নিয়ম আছে যে এই জায়গাটা বাঘের, এই জায়গাটা নেগড়েদের, এই জায়গাটা শিয়ালদের, সেই নির্দিষ্ট জায়গা পরিবর্তন করেছে বলল শিকারটা, মানে তাবাকি বলল। হি উইল হান্ট অ্যামাং দিজ হিলস ফর দ্য নেক্সট মুন, সো হি হ্যাজ টোল্ড মি। বলছে সে বলেছে সে এই পর্বতে পরের পূর্ণিমা থেকে এখানে শিকার করবে, সেটা আমাকে বলেছে তোমাদেরকে বলে দেওয়ার জন্য। তারপর কি বলছে, শের খান ওয়াজ দ্য টাইগার হু লিভ নিয়ার দ্য ওয়েনগাঙ্গা 20 miles away। শের খান হচ্ছে এমন একজন বাঘ যে ওয়েনগাঙ্গা নদীতে বসবাস করতো 20 miles away, 20 মাইলের মধ্যে। হি হ্যাজ নো রাইট, তার কোনো কি নাই, তার কোনো অধিকার নেই। রেগে বলল, কে বলল? বাবা নেগড়ে। বাই দ্য ল অফ দ্য জঙ্গল হি হ্যাজ নো রাইট টু চেঞ্জ হিজ কোয়ার্টার্স উইদাউট ডিউ ওয়ার্নিং। কোনো সতর্কবার্তা ছাড়া তার শিকার করা জায়গা চেঞ্জ করা তার উচিত নয়। হি উইল ফাইট অ্যান অল গেম উইদিন 10 miles অ্যান্ড আই হ্যাভ টু কিল ফর টু দিস ওয়েল। সে যদি আমার জায়গায় শিকার করে তাহলে আমার শিকারগুলোকে সে কী করে দেবে? ভয় খাইয়ে দেবে। এবং আমাকে এখন একজনের নয়, দুজনের জন্য আমাকে শিকার করতে হয়, কারণ মা নেগড়েটার জন্য তাকে শিকার করতে হয়, কারণ মা নেগড়েগুলো কী করে সেই বাচ্চা নেগড়েগুলোকে সামলায়। আই গো সেই তাবাকি কী বললো, আমি যাচ্ছি। ইউ ক্যান হিয়ার শের খান বিলো ইন দ্য থিকেস্ট। তোমরা শের খানের আওয়াজ
সেই জঙ্গলের মধ্যে থেকে শুনতে পারবে। মানে শুনতে পাচ্ছ। Father would listen, and below in the valley that ran down to the river, he heard the dry, angry, snarling whine of a tiger. কী বলছে যে তার কোনো এখানে বললো যে তার কোনো অধিকার নেই। তারপরে তারপর কী বলে গেল যে তোমরা কিছুক্ষণ ঝোপ ধারের মধ্যে থেকে তাবাকির আওয়াজ শোনা হলো, তাবাকিল মানে আমাদের স্টেটখানে আওয়াজ শুনতে পাওয়া গেল, এবং বাবা রেখে শুনলো। আর নিচের উপত্যকাটি যেটি নদীতে থেমে গেছে সেখান থেকে বাঘের নিষ্ফল রাগি গুঙ্গারের মতো গর্জনের শব্দ শুনতে পেল। তারপরে কি ফাদার উড লিসেন্ড অ্যান্ড বিলো, যেটা বললাম যে সেখানের আওয়াজ শুনতে পেলো। দ্য ফুল সেই দ্য ফাদার উড, বাবা নেগে বললো বোকা, টু বিগিন আ নাইটস ওয়াক উইথ দ্যাট নয়েস, ডাজ ইট ঠিক দ্যাট আওয়ার বাক্স আর লাইক হিজ ফ্যাট ওয়েনগাঙ্গা বুলাক্স। টু বিগিন আ নাইটস ওয়াক, যে রাত্রে শিকার করতে গিয়ে এরকম আওয়াজ করছে, চেঁচামেচি করছে, কেউ রাতের কাছে এভাবে শুরু করে, সে কি মনে করে যে আমাদের হরিণগুলি তার ওয়েনগাঙ্গার বড় গুলির মতো মোটা। হাস ইট ইজ নেইদার বুলক নট বাঘ হিমি হাত শোনাই সেই মাদার ওর। মাউদ বললো সে আজকে কোনো হরিণ শিকার করছে না, সে কোনো আজকে বলদও শিকার করবে না। ইট ইজ আ ম্যান, সে মানুষ শিকার করবে। ম্যান সেই ফাদার ওর মানে রে বললো, শোয়িং অল হিজ ওয়াইফ, তার সমস্ত সাদা দাঁতগুলো দেখিয়ে। Are there not enough beetles and frogs in the tank that we must eat man and on our ground too? বললো ধূপ, জলাশয়গুলো কি যথেষ্ট পুকুরে পোকাও ব্যাং নেই যে সে মানুষই খাবে, তাও আবার আমাদের এলাকায়। ঠিক আছে, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। বাই বাই।